রোদে আমসত্ত্ব তৈরি করাটা আমার কাছে খুবই বেশি প্যারা লাগে। আর রোদ ছাড়া যদি এত সহজে আমসত্ত্ব তৈরি করা যায় তাহলে তো রোজই বানানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব কোনো প্রকার রোদের ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। আর একই মিশ্রণ দিয়ে দুই ধরনের আমসত্ত্ব তৈরি করব, একটি মশলাদার আমসত্ত্ব আর একটি মশলা ছাড়া। ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কেজি আম নিয়েছি। আমি এখানে আঁশ ছাড়া আমটা ব্যবহার করছি। আমসত্ত্ব বানানোর ক্ষেত্রে আঁশ ছাড়া আমটা ব্যবহার করলে বেশি ভালো হয়। ফার্স্টে আমি একটি পিলারের সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে আমগুলোকে কেটে নিতে পারেন, তবে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। এতে করে আমের টুকরোগুলো খুব দ্রুত সেদ্ধ হবে এবং আমের পাল্পটা বের করে নিতেও সুবিধা হবে। সবগুলো আম আমি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমের টুকরোগুলোকে আমি 2-3 বার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, আমের অতিরিক্ত কষটা বের হয়ে যাওয়ার জন্য। চলে আসলাম চুলাতে। আমের টুকরোগুলো একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় কিন্তু পানিটা শুকিয়ে না আসে, এইভাবে বুঝে পানিটা এখানে ব্যবহার করতে হবে। পানিটা দেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট জাল করার পর ঢাকনাটি উঠিয়ে আমি আমের টুকরোগুলো নেড়ে চেড়ে দিচ্ছি এবং চেক করে নিব আমের টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে হাতার সাহায্যে এইভাবে চেপে চেপে আমের টুকরোগুলোকে গলিয়ে ফেলতে হবে। আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমের বীজের যে শক্ত অংশটা রয়েছে ওইটা যেন আলাদা হয়ে যায়, আর যে আমগুলোতে আঁশ থেকে থাকে অতিরিক্ত পরিমাণে সেই আঁশটাও যেন আলাদা হয়ে যায়, এই জন্য ছেঁকে নিতে হবে। যেহেতু আমি এখানে আঁশ ছাড়া আমটা ব্যবহার করছি এজন্য এখান থেকে কোনো আঁশ বের হয়নি, তবে বীজের শক্ত অংশটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখানে আমি একদম সফট আমের পিউরি পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। সো এবার চলে যাচ্ছি চুলাতে। সম্পূর্ণ আমের পিউরিটা আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 1.5 কাপ চিনি। রোদ ছাড়া আমসত্ত্ব তৈরি করতে চাইলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, কারণ চিনিটায় জাল করতে করতে আঠালো হয়ে আসবে, আর এই আঠালো হওয়ার কারণে আমসত্ত্বটা জমাট বাঁধতে সাহায্য করবে। চিনি দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে, দেখতেই পারছেন। অনবরত জাল করতে করতে এই মিশ্রণটাকে ঘন করে আনতে হবে। দেখতেই পারছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুটছে। সো এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামের চেয়ে কম রাখাই ভালো, কারণ এই বুদবুদগুলো ছিটে কিন্তু শরীরে ছিটকাতে পারে। কালারের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবং অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে আমি ঘন হয়ে আসা পর্যন্তই জাল করে নিতে থাকবো। প্রায় 15 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। 15 মিনিট পরে দেখুন মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। লবণের পরিবর্তে এখানে আপনারা বিট লবণটাও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু সাদা লবণটাই দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন মিশ্রণের মধ্যে যে বুদবুদটা উঠছে এটা কিন্তু অনেক মোটা হয়ে উঠছে। এই পর্যায়ে বুঝতে হবে আমসত্ত্বর মিশ্রণটা জাল করা হয়ে গিয়েছে। তাহলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরমই অন্য পাত্রের মধ্যে সেট করে নিতে হবে। আমি যে ট্রের মধ্যে আমসত্ত্বটা সেট করব তার মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। এতে করে পরবর্তীতে আমসত্ত্বটা উঠাতে খুবই সুবিধা হবে। আমি এখানে ছোট ছোট স্টিলের ট্রে বা প্লেটগুলো ব্যবহার করছি। আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারবেন, কারণ এটা আমরা রোদ্রে দিব না, চুলার হিটে শুকিয়ে নিব, অথবা ফ্যানের বাতাসেও আমসত্ত্বটা শুকানো যাবে। জাল করা আমসত্ত্বের মিশ্রণটা আমি এই ট্রের মধ্যে অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি।
বাকিটা আমি মশলাদার আমসত্ত্ব বানাবো, ওইটা রেখে দিচ্ছি। পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন। খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে যে বাকি অর্ধেক মিশ্রণ রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। 1 চা চামচ 5 ফোড়ন আমি চুলার একদম লো হিটে কিছুক্ষণ টেলে নিয়েছি। এরপরে ঠান্ডা করে ব্লেন্ডারে জাস্ট আধো ভাঙা করে নিয়েছি, একেবারে গুঁড়ো করিনি। মিশ্রণের মধ্যে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাও আমি অন্য একটি ট্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আচ্ছা, আমসত্ত্বটা আমি বেশ পুরো করেই তৈরি করেছি। আপনারা চাইলে আমার থেকে পাতলা করেও তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে অল্প পরিমাণে দিবেন তাহলেই হবে। 2টি ট্রের মধ্যে আমসত্ত্ব খুব ভালোভাবে সেট করে নিলাম। এবারে এই আমসত্ত্বগুলোকে আমি ফার্স্টে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। এরপরে যখন রান্না করব, রান্না করার চুলার নিচের অংশে রেখে দিব। রান্না করার তাপেই কিন্তু আমসত্ত্বগুলো শুকিয়ে আসবে বা টেনে আসবে। রোদ্রে দেওয়ার কোনো ঝামেলায় নেই। রোদ ছাড়াই আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আপনারা রোদ ছাড়াই আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। প্রায় 3 দিন লেগেছে এই আমসত্ত্বগুলো খুব ভালোভাবে টেনে আসতে। দেখতে পাচ্ছেন আমি যে ট্রেতে দিয়েছিলাম সাইড থেকে কিন্তু অনেকটাই টেনে এসেছে। আমি যেহেতু আমসত্ত্বগুলো মোটা করে তৈরি করেছি যার কারণে এমনটা হয়েছে। পাতলা করে তৈরি করলে কিন্তু এরকমটা হয় না। এনিওয়েজ, আমি এবার আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি ছোট ছোট ম্যাঙ্গো বারের শেপেও কেটে নিচ্ছি, আবার রোল করেও কেটে নিচ্ছি। আমসত্ত্বগুলো কিন্তু অনেক বেশি পুরু, তারপরেও আমি রোল করে নিচ্ছি। দেখুন, একটুও ফেটেও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না, কত পারফেক্টলি আমসত্ত্বটা শুকিয়েছে। আমি যেটুকু শ্যুট করেছি আপনাদের তো জাস্ট ওইটুকুই দেখাচ্ছি। রোদ ছাড়াও যে এত সহজে আমসত্ত্ব তৈরি করা যায় এটা জানার পর থেকে এই সিজনে তো আমি প্রায় প্রত্যেক দিনই আমসত্ত্ব বানাচ্ছি। যাদের হাতের কাছে কোনো রোদের ব্যবস্থা নেই তাদেরও বাইরে থেকে আর অস্বাস্থ্যকর আমসত্ত্ব কিনে খেতে হবে না, ঘরেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।